وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर ईमान बताया अल्लाहुम्मा सल्ले आला मौलाना मुहम्मद वाला आली सय्यदना मौलाना मुहम्मद ने आकर जुल्म को मिटाया जुल्म को मिटाकर इंसाफ बताया अल्लाहुम्मा सल्ले आला मौलाना मुहम्मद वाला आली सय्यदना मौलाना मुहम्मद नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद अल्लाहुम्मा सल्ले आला सय्यदना मौलाना मुहम्मद वाला आली सय्यदना मौलाना मुहम्मद दिबानिशी मन रे आमार আর দিও না যন্ত্রণা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যেতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত ওলামা ইকরাম, পবিত্র মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের আগত সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, সর্বস্তরের দিনদার মুসলমান বিন্দু, সকলের প্রতি প্রথমেই আন্তরিক সালাম ও মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে পবিত্র মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আসুন সকলেই শুকরিয়া আদায় করে একবার জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার সে অনেক অনেক গুণ বেশি দরুদ ও সালাম পেশ করছি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসের 27 তারিখ এই পৃথিবীর জগৎকে পাড়ি দিয়ে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন তার নুরানি দিদার দান করেছেন। সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ ও সালাম পেশ করে সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, মেরাজ এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইতিহাস এবং এই মেরাজের মধ্যে রয়েছে মুসলমান জাতির জন্য বহু বহু শিক্ষা। এজন্য এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অধ্যায়কে পাঠ করা, এই অধ্যায় নিয়ে আলোচনা করা, এই অধ্যায় নিয়ে সেমিনার করা, ওয়াজ মাহফিল করা, এটা একজন মুসলমানের ঈমানের দাবি। সম্মানিত হাজরিন, মেরাজ এই শব্দটির অর্থ হচ্ছে সিঁড়ি, বাহন, ঊর্ধ্ব জগতে ভ্রমণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত ছিলেন এবং দুঃখ কষ্ট পেয়ে ব্যথায় ব্যথিত ছিলেন,
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুঃখ কষ্ট ব্যথাকে দূর করার জন্য এই মেরাজ নামক সফরের ব্যবস্থা করেছেন। এই সফরটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগ হলো মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ, এটাকে বলে ইসরা। আর দ্বিতীয় ভাগ হলো বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে করে সপ্ত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে মহান রব্বুল আলামিনের নূরানি দিদার এবং জান্নাত জাহান্নাম সহ আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শনাবলী দর্শন করা, এটা হলো মেরাজ। তো প্রথম বিষয়টি যেটিকে ইসরা বলা হয়, এটি পবিত্র কোরআনুল কারীমের আয়াত দ্বারা সাব্যস্ত, আর দ্বিতীয়টি হাদিস দ্বারা সাব্যস্ত। এজন্য উলামায়ে কিরাম হুকুম দিয়েছেন, যদি কোনো ব্যক্তি ইসরা প্রথম অধ্যায়কে অস্বীকার করে তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। আর যে ব্যক্তি মেরাজ দ্বিতীয় অংশকে অস্বীকার করবে ওই ব্যক্তি ফাসিক হয়ে যাবে। এজন্য আমাদেরকে প্রথম অংশ দ্বিতীয় অংশ উভয় অংশকেই বিশ্বাস করতে হবে এবং এটি কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত একটি বিষয়। আজকে আমরা কোরআন এবং হাদিসের আলোকে এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে তার মেরাজের শুরু কথা আলোচনা করেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, আমি যখন রাত্রিবেলায় ঘরের মধ্যে শোয়া ছিলাম, হঠাৎ দেখি আমার ঘরের ছাদ ফাঁকা হয়ে গিয়েছে। তখন আমি দেখতে পেলাম এই ফাঁকা জায়গা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম প্রবেশ করেছেন এবং আমাকে সেখান থেকে বাইতুল্লাহ শরীফের হাতিমে নিয়ে গিয়েছেন। সেখানে সময় দিয়েছেন, আমার সিনাসাক করেছেন এবং সিনাসাক করার পরে নবী বলেন, উতিতু বিল বুরাক, আমার নিকট বুরাক নামক একটা বাহন আনা হয়েছে। বুরাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের একটা প্রথম বাহন হলো বুরাক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের বর্ণনা দিতেছেন, বুরাকটা কেমন? ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদু তাওয়িলুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগলি ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি। আল্লাহ রাসূল বলেন, বুরাক হলো এমন একটি বাহন যেটার রং হলো সাদা, এটার লম্বা হলো গাধার চেয়ে বড় এবং খচ্চরের চেয়ে ছোট। লম্বা একটা বাহন যেটা গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। এবং এটার গতি কি? এটার গতি হলো ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, চোখের দৃষ্টি যেখানে রাখে এক লাফে বুরাক সেখানে চলে যায়। এটা বিদ্যুতের চেয়েও বেশি গতি। এক দৃষ্টিতে যতটুকু তাকায়, একটি পলকে, চোখের এক পলকে যতটুকু দেখে, এই এক পলকের মধ্যে এক সেকেন্ডও সময় না, এক পলক সময়ের মধ্যেই এতটুকু পরিমাণ লাভ দিয়ে চলে যায়। এক কথায় পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুতগামী যে যান তার চেয়েও বেশি দ্রুতগামী। আল্লাহ রাসূল বলেন, ফারাকিবতুহু, আমার কাছে এই বোরাকটা আনা হয়েছে। অতঃপর আমি বোরাকে আরোহণ করলাম, বোরাকে উঠে বসলাম। বোরাকে উঠলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে চলতে লাগলেন। এই চলার পথে
আল্লাহ রাসূল বলেন, যখন আমি বোরাকে উঠে চললাম, পথিমধ্যে আমাকে এক জায়গায় নামানো হলো। বোরাক থেকে নামিয়ে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ রাসূল বললেন, রে জিবরাইল, এটা কোন জায়গা? কেন এখানে আমাকে নামাজ পড়তে বলতেছো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো সেই জায়গা যেখানে আপনাকে যখন মক্কাবাসী মক্কা থেকে বের করে দিবে, তখন আপনি হিজরত করে এখানে আসবেন। এই জায়গার নাম হলো ইয়াসরিব, এটার নাম পরে হবে মদিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ রাসূল বলেন, এই পথের মধ্যে যাওয়ার পথে আমি মূসা আলাইহিস সালামকে দেখলাম। মূসা আলাইহিস সালাম কবরের মধ্যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম নামাজ পড়তেছিলেন। আল্লাহ রাসূল বলেন, মূসা আলাইহিস সালামকে দেখলাম নামাজ পড়তেছে। তিনি শানুয়া গোত্রের লোকদের মতো দেখতে, একটু লম্বা চূড়া। এই হাদিস থেকে প্রমাণ করেন, আম্বিয়া আলাইহিস সালাম নবীগণ জিন্দা নবী। নবীগণ কবরের মধ্যে হায়াতুন নবী, জিন্দা নবী, জীবিত আছেন। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, আল্লাহর নবীগণ কবরের মধ্যে জিন্দা এবং তারা কবরের মধ্যে রিজিক প্রাপ্ত হয়। এবং আল্লাহর নবীরা, বিশেষ করে আখির জামানার নবী, উম্মতের কান্ডারি, দয়ার নবী, মায়ার নবী, রওজা মোবারক থেকে তামাম পৃথিবীর সব কিছু দেখতে পান। আল্লাহ রাসূল বলেন, বোরাকে আরোহণ করলাম, হাত্তা আতাইতু বাইতুল মুকাদ্দাস। এভাবে আরোহণ করে আসতে আসতে এক পর্যায়ে বাইতুল মুকাদ্দাস এসে পৌঁছলাম। বাইতুল মুকাদ্দাস পৃথিবীর মধ্যে প্রাচীনতম মসজিদ। কাবা শরীফ কেবলা হওয়ার পূর্বে মুসলমানদের প্রথম কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, জেরুজালেমে। যেই মসজিদের চতুর্পাশে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বরকত রেখে দিয়েছেন, যে বিষয়টা আল্লাহ স্পষ্ট করে কোরআনুল কারীমে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। পবিত্রতা সেই সত্তার, যিনি তার বান্দাকে রাতের সামান্য অংশে, সামান্য সময়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় সফর করিয়েছেন। মসজিদে আকসাটা কি? মসজিদে আকসার পরিচয় কি? আল্লাহ বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদের চতুর্পার্শ্বকে আমি বরকতময় করেছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আর এই সফর করেছি যেন আমার নিদর্শনাবলী দেখতে পায়। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, এই যে বরকত সমূহ, যেই নিদর্শনাবলী দেখার জন্য আল্লাহ সফর করিয়েছেন, এই নিদর্শন হলো মসজিদে আকসার চতুর্পার্শ্বে আল্লাহর অন্যান্য নবীদের মাজার রয়েছে। এবং এই চতুর্পার্শ্বে আল্লাহ এত বরকত দিয়েছেন, ফল ফলাদি, শস্য, ফুল দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। এই জন্য ওই জায়গাটা হলো বরকতময়, আল্লাহর নিদর্শনে ভরা। আর সেগুলো দেখার জন্য আল্লাহ তার নবীকে সফর করিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আমি মসজিদুল আকসায় গেলাম, ফারাবাতুহু বিল হালাকাতি আল্লাতী তারবাতু বিহাল আম্বিয়া। এই মসজিদে হারামের, মসজিদুল আকসা, এটা ছিল নবীদের মিলন কেন্দ্র, নবীদের মিলনায়তন। নবীরা আসতেন এখানে, এসে এসে মিটিং করতেন। এজন্য সেখানে নবীদের বাহনগুলো বাঁধার জন্য হালাকা ছিল, করা ছিল।
আল্লাহর নবী বলেন, অন্য অন্য নবীরা যেই কড়াগুলোতে, যেই হালাকাগুলোতে তাদের বাহন বাঁধত, আমি আমার বাহনটাকে সে হালাকায় বেঁধে রাখলাম। এখান থেকে আমাদেরকে শিক্ষা, নিজের গুরুত্বপূর্ণ জিনিস, নিজের বাহন, এগুলো কোথাও গেলে সেখানে নিজের দায়িত্ব নিয়ে ভালোভাবে হেফাজত করে যেতে হবে, তালা মারতে হবে, বেঁধে রাখতে হবে, খোলামেলা উন্মুক্ত রেখে যাওয়া যাবে না। এখান থেকে শিক্ষা। আল্লাহ রাসূল বলেন, সুম্মা দাখালতুল মসজিদা, অতঃপর আমি মসজিদুল আকসাতে প্রবেশ করলাম। সেখানে গিয়ে দেখি পৃথিবীর শুরু থেকে, আদম আলাইহিস সালাম থেকে, পৃথিবীর শুরু থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূল আছে, সকল নবী এবং রাসূল সেখানে হাজির, সবাই উপস্থিত। আল্লাহ নবী বলেন, আমি সেখানে গেলাম। যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম আমাকে সামনে টেনে নিয়ে গেলেন, আমাকে ইমামের জায়গায় নিয়ে গেলেন। ফাসাল্লাইতু ফিহি রাকাতাইন, অতঃপর আমি ওই মসজিদে সকল নবীদের ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়িয়েছি। এই জন্য আমাদের নবী হলেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবী এবং রাসূলদের ইমাম। এটা মেরাজের রজনীতে আল্লাহর নবীর উপাধি হয়েছে। আর আল্লাহর নবী এই রাত্রিতে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল নবী এবং রাসূলদের ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়িয়েছেন। আল্লাহ রাসূল বলেন, সুম্মা খরাজতু, অতঃপর মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছি। এই মসজিদ থেকে বের হওয়ার পরে ফাজাআনি জিবরাইল বিইনাইম মিন খামরিন ওয়া ইনাইম মিন লাবানিন ফাক্তারতুল লাবানা ফাকালা জিবরাইল ইখতারতাল ফিতরাহ। আমি যখন মসজিদ থেকে বের হলাম, মসজিদ থেকে বের হওয়ার পরে আমার সামনে 2টা পাত্র উপস্থিত করা হয়েছে। এক পাত্রে ছিল মধু, এক পাত্রে ছিল দুধ, আর এক পাত্রে ছিল মদ। একটা মদের পাত্র, 2টা গ্লাস, এক গ্লাসে মদ, আরেক গ্লাসে দুধ। আরেকটা রাওয়ায়াতে আসছে 3টা পাত্র, একটাই মদ, একটাই দুধ, আরেকটাই হলো মধু। আল্লাহ রাসূল বলেন, আমার সামনে আনা হয়েছে। এই দুধের গ্লাস এবং মদের গ্লাস আমার সামনে এনে ধরা হয়েছে। নবী বলেন, ফাক্তারতুল লাবানা, আমি এগুলোর থেকে দুধের গ্লাসটাকে গ্রহণ করেছি, দুধটাকে নিয়েছি এবং দুধটা পান করেছি। জিবরাইল আলাইহিস সালাম আমি দুধ পান করা দেখে বলে উঠলেন ইখতারতাল ফিতরাতা, আপনি ভালো জিনিসটা গ্রহণ করেছেন, উত্তম জিনিস গ্রহণ করেছেন, স্বভাবজাত জিনিস গ্রহণ করেছেন, খারাপ জিনিস গ্রহণ করেন নাই। হাদিস শরীফ আসছে, আল্লাহ রাসূল বলেন, জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আজকে দুধটা না নিয়ে মদ গ্রহণ করতেন, তাহলে আপনার উম্মতের সকল উম্মতগুলো গোমরাহ হয়ে যেত, পথভ্রষ্ট হয়ে যেত। অতএব আপনি যেহেতু দুধের শরাব, দুধের পেয়ালা গ্রহণ করেছেন, যার কারণে আপনার উম্মতগুলো গোমরাহ হবে না। আল্লাহ রাসূল বলেন, সুম্মা উরিজা বিনা ইলাস সামাইদ দুনিয়া, অতঃপর আমাকে নিয়ে প্রথম আসমানে সফর করা হলো, সফর আসমানে উঠিয়ে নেওয়া হলো, বরকে আরোহণ করলাম। আমাকে এই বাহনে করে প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো। ফাস্তাফতাহা জিবরাইল ফাকিলা মান আনতা, ক্বালা জিবরাইল, কিলা ওয়াম্মাকা, ক্বালা মুহাম্মদ। জিবরাইল আলাইহিস সালাম গিয়ে আসমানের দরজা খোলার জন্য আহ্বান করলেন, ওগো আসমানের ফেরেশতা, দরজা খুলে দাও, খুলে দাও দরজা, আসমানের দরজা খুলে দাও। আখির জামানার নবী এসেছে। প্রশ্ন করা হলো, কে তুমি? তিনি বললেন, আমি জিবরাইল। আপনার সাথে কে? আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আসমান থেকে প্রশ্ন করা হলো, কদ বুইসা ইলাইহি, তাকে কি ডাকা হয়েছে কিনা, তাকে কি দাওয়াত দেওয়া হয়েছে নাকি?
ক্বালা ক্বাদ বুইসা ইলাইহি, হা হা, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, তাকে আসার জন্য প্রেরণ করা হয়েছে। আল্লাহ নবী বলেন ফাফুতিহা লানা, আমাদের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হলো। ফাইজা আনা বিআদম, আমি প্রথম আসমানের দরজা খোলার পরে যখন প্রথম আসমানে প্রবেশ করলাম, ওখানে গিয়ে দেখতে পেলাম আদম আলাইহিস সালাম সেখানে উপস্থিত। আল্লাহ নবী বলেন আদম আলাইহিস সালাম সেখানে উপস্থিত। ফারহাবা বি, আমাকে আদম আলাইহিস সালাম স্বাগত জানালেন। ওয়াদাআ লি বিখাইরিন, এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন এবং বললেন মারহাবাম বি ইবনিস সালিহ ওয়ান নাবিয়্যিস সালিহ, ধন্যবাদ, স্বাগতম হে পুণ্যবান নবী, পুণ্যবান সন্তান। আল্লাহর রাসূল বলেন আমি দেখলাম আদম আলাইহিস সালামের ডান পাশে কিছু মানুষের রূহ, আবার বাম পাশে কিছু মানুষের রূহ, বিশাল দল। আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান, ডান দিকে তাকিয়ে তিনি হেসে দেন। আবার যখন বাম দিকে তাকান, বাম দিকের মানুষগুলোর দিকে তাকালে কেঁদে দেন। জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরাইল, তিনি কেন এরকম করেন? তিনি কেন এরকম করতেছেন? ডান দিকে তাকালে হেসে দেন, বাম দিকে তাকালে কেঁদে দেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী মুহাম্মদ, এই যে ডান দিকের লোকগুলা, এগুলো হলো আদম সন্তানের মধ্যে যারা জান্নাতি, এরা হলো তারা। এই জন্য তিনি ডান দিকে তাকালে তাদেরকে দেখে হেসে দেন। আর বাম দিকের যে লোকগুলা, এরা হলো এই আদম সন্তানের মধ্যে যারা জাহান্নামী হবে তারা। এই জন্য তিনি বাম দিকে তাকালে কেঁদে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আমাদেরকে সুম্মা উরিজা বিনা ইলাস সামাইস সানিয়াহ, আমাদেরকে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। ফাস্তাফতাহা জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম দরজা খোলার জন্য আহ্বান করলেন। ফাকিলা মান আনতা, বলা হলো কে আপনি? ক্বালা জিবরাইল। কিলা মাম্মাক, আপনার সাথে কি? ক্বালা মুহাম্মদ। কিলা ক্বাদ বুইসা ইলাইহি, তাকে কি ডাকা হয়েছে কিনা? বলে হ্যাঁ হ্যাঁ, তাকে আহ্বান করা হয়েছে। দরজা খুলে দেওয়া হলো। আল্লাহ নবী বলেন ফাইজা আনা বি ইয়াহইয়া ওয়া ঈসা, ফাইজা আনা বি ইবনাইল খালা ঈসা ইবনে মারইয়াম ওয়া ইয়াহইয়া ইবনে জাকারিয়া। অতঃপর সেখানে আমি দুইজন নবীকে দেখতে পেলাম। একজন হলেন ঈসা আলাইহিস সালাম, আর একজন হলেন ইয়াহইয়া আলাইহিস সালাম। দুইজন নবীকে সেখানে দেখতে পেলাম। অতঃপর তারা উভয় আমাকে স্বাগতম জানালো, মারহাবাম বি আখিস সালেহ, স্বাগতম, ধন্যবাদ হে নেককার ভাই, এবং উভয়ে দোয়া করলেন। এভাবে করে তৃতীয় আসমানে সুম্মা উরিজা বিনা ইলাস সামাইস সালিসা, আল্লাহ রাসূল বলেন আমাকে তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। তৃতীয় আসমানে আগের মতো অনুমতি চাওয়া হলো, খুলে দেওয়া হলো। আল্লাহ নবী বলেন আমি যখন তৃতীয় আসমানে প্রবেশ করলাম, সেখানে গিয়ে দেখতে পেলাম আমার ভাই ইউসুফ। ইজ হুয়া কদ উতিয়া শাতরাল হুসনে, আমার কাছে মনে হলো তাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্য তাকে দিয়ে দেওয়া হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি ঈসা আলাইহিস সালামকে দেখে আমার কাছে মনে হলো এই গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। তিনি ছিলেন এত সুন্দর। রিওয়ায়াত আসছে, তাফসিরে আসছে যে ঈসা আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তৎকালীন জামানার মিশরের যত রূপসী মেয়ে ছিল, এরা সবাই ঈসা আলাইহিস সালামের জন্য পাগল হয়ে গিয়েছিল। এবং ঈসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে তার রূপের লাবণ্যতায় পাগল হয়ে গিয়ে তাদের হুশ সেন্সলেস হয়ে গিয়েছে। নিজেদের হাতগুলো কমলা না কেটে হাতগুলো কেটে দিয়েছিল। কিন্তু সম্মানিত হাজরিন,
আমার আপনার নবী তিনি সৌন্দর্যের দিক থেকে শুধু ইউসুফ আলাইহিস সালাম নয়, বরং তামাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সুন্দর ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত করছেন যে ইউসুফ আলাইহিস সালাম যে সুন্দর ছিল, আমার নবী তার চেয়ে অনেক অনেক গুণ বেশি সুন্দর ছিলেন। এবং সাহাবীরা বলতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যটা কেমন ছিল? আল্লাহর নবী আহসানু মিনাল কমার মিনাল বাদর, পূর্ণিমার চাঁদের চেয়ে আল্লাহর নবী সুন্দর ছিলেন। এমনকি এই পৃথিবীর মধ্যে বড় বড় জ্ঞানী গুণীজন এই বিষয়টিকে এভাবে উল্লেখ করেছেন যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তৎকালীন মিশরের মেয়েরা তাদের হাতগুলো কেটে দিয়েছে, আঙ্গুলগুলো কেটে দিয়েছে। কিন্তু আমার নবীর সৌন্দর্য দেখে মক্কার এবং মদিনার যুবকরা তাদের কল্লাগুলো, তাদের গলাগুলো কাফেরদের সামনে নয়ে দিয়েছিল। নিজেদের গলাগুলো কাফেরদের তরবারির সামনে পেতে দিতে একটু কুণ্ঠাবোধ করে নাই। অতএব ইউসুফ আলাইহিস সালামকে দেখে মেয়েদের হাত কাটার চেয়ে আমার নবীর জন্য পাগল হয়ে, আমার নবীর জন্য প্রেমে পড়ে মক্কার যুবকরা এবং আল্লাহর নবীর সাহাবীরা নিজেদের গলাগুলো যুদ্ধের ময়দানে শহীদের জন্য পেতে দেওয়া, এটা হলো আরো বেশি উদারতা এবং আরো বেশি ভালোবাসার প্রমাণ। এই জন্য সম্মানিত হাজরিন, কবি বলেছেন ওয়াহসানু মিনকা লাম তারা কাত্তু আইনিন, ও নবী আপনি তো এত সুন্দর, আপনার যে সুন্দর কিছু পৃথিবীর কোনো চোখ কখনো দেখেনি। ওয়াহসানু মিনকা লাম তালিদিন নিসা, এবং আপনার যে সুন্দর শিশু পৃথিবীর কোনো মা জন্ম দেয়নি। আমার নবী হলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল বলেন আমি যখন তৃতীয় আসমানে গেলাম, তৃতীয় আসমানে গিয়ে দেখলাম হযরত ঈসা আলাইহিস সালামকে, যাকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে। এরপর সুম্মুরি যাবিনা ইলাস সামাইর রাবিয়া, চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হলো। সেখানে আমি গিয়ে দেখলাম, সেখানে যখন আমাকে খোলা হলো, দরজা খুলে দেওয়া হলো, ফাইজা নবী ইদ্রিস, আমি সেখানে দেখে ফেলাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের। তিনি আমার জন্য দোয়া করলেন। এমনি করে ষষ্ঠ আসমান, পঞ্চম আসমানে নিয়ে যাওয়া হলো। পঞ্চম আসমানে যখন আমাকে নিয়ে যাওয়া হলো, সেখানে আমি গিয়ে দেখলাম আল্লাহর নবী হযরত হারুন আলাইহিস সালাম সেখানে উপস্থিত। তখন সেখানে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হারুন আলাইহিস সালাম আমাকে স্বাগতম জানালেন এবং আমার জন্য দোয়া করলেন। আল্লাহর নবী বলেন এমনি করে আমাকে ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়া হলো। ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়ার পরে সেখানে গিয়ে যখন আমার জন্য দরজা খোলা হলো, তখন আমি সেখানে গিয়ে দেখলাম আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম সেখানে উপস্থিত। মূসা আলাইহিস সালামকে দেখার পরে ফারহাবা বি ওয়া দাআ লি বিখাইরিন, তিনি আমার জন্য কল্যাণের দোয়া করলেন এবং আমাকে স্বাগত জানালেন। মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো ষষ্ঠ আসমানে। ষষ্ঠ আসমান থেকে আল্লাহর নবীকে সপ্তম আসমানে নিয়ে যাওয়া হলো। সপ্তম আসমানে নিয়ে যাওয়া হলো, দরজা খোলা হলো। নবী বলেন সেখানে আমি গিয়ে দেখলাম আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ফাইজা আনা বিইব্রাহিম মুসনিদান জহরাহু ইলা বাইতিল মামুর। আসমানের মধ্যে সপ্তম আসমানে একটা মসজিদ আছে, বাইতুল্লাহ শরীফের সোজা বরাবর সেখানে মসজিদ আছে। সেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। আল্লাহ নবী বলেন আমি দেখলাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে আদি পিতা আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেন এই বাইতুল মামুর এটা কেমন? বাইতুল মামুরের পরিচয় দিয়েছেন
এটা হলো ইজা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি। এটা হলো এমন একটা মসজিদ যেই মসজিদে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা এসে ইবাদত করে। কিয়ামত পর্যন্ত এভাবে চলতে থাকবে, কিন্তু একজন ফেরেশতা দ্বিতীয়বার ফিরে আসবে না। আল্লাহ নবী বলেন, অতঃপর সুম্মা যাহাবা বি ইলা সিদরাতিল মুনতাহা, আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হলো। সিদরাতুল মুনতাহা হলো এমন একটা জায়গা, এটা হলো একটা বড়ই গাছ। আল্লাহ নবী বলেন, ওয়াইজা ওয়ারাকুহা কাআযানিল ফিল, এই গাছের পাতাগুলো হলো হাতির কানের মতো। ওয়াইজা সামারুহা কালকিলাল, এবং এই গাছের ফলগুলো হলো বড় বড় মটকার মতো। এত বিশাল গাছ, এই বিশাল বড়ই গাছের সামনে আমাকে নিয়ে যাওয়া হলো, এবং এটা আল্লাহর নির্দেশে এটার উপর থেকে ঢেকে দেওয়া হয়েছে। একটু পর পর এটার রং পরিবর্তন হয়, কোনো মানুষ এটার রং বর্ণনা করতে সক্ষম না। আল্লাহ রাসূল বলেন, এটা এত সুন্দর, এত সুন্দর। অতঃপর এই সিদরাতুল মুনতাহার কাছে আমাকে নিয়ে যাওয়া হলো। আর এই সিদরাতুল মুনতাহা হলো পৃথিবী, এবং এই পৃথিবী থেকে আসমান এবং আল্লাহর আরশে আজিমের মাঝামাঝিতে একটা শেষ সীমা। পৃথিবীর থেকে কোনো মানুষ বা কোনো ফেরেশতা এই সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে এটার ওপাশে যেতে পারে না। আবার ওপাশে যারা আছে, ওপাশে যা কিছু আছে সেগুলো এই পাশে আসতে পারে না, অর্থাৎ কোনো কিছু এই পাশে আসতে পারে না। এটা হলো শেষ সীমা। আল্লাহর আরশ থেকে, আল্লাহর দরবার থেকে যদি কোনো ফরমান আসে, এখানে আসে, এখান থেকে ফেরেশতারা গ্রহণ করে দুনিয়ায় নিয়ে আসে। এটা হলো শেষ সীমা, চূড়ান্ত সীমা। আল্লাহ রাসূল বলেন, এই সিদরাতুল মুনতাহায় যখন আল্লাহ রাসূল গেলেন, সিদরাতুল মুনতাহার এই সীমানায় যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের থেকে বিদায় নিয়ে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর সামনে যেতে পারবো না, আমার আর সামনে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালাম বিদায় নিলেন, তিনি একাকী সফর করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রপরপে উঠলেন, বাহন চেঞ্জ হয়ে গেল, রপরপে আরোহণ করে তিনি আল্লাহর ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। যারা বলেন সুবহানাল্লাহ। ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে, আলম সমূহ ভেদ করে আরশে আজিমের হাজির হয়ে গেল। আরশে আজিমে হাজির হয়ে আল্লাহর দরবারে চলে গেলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুতা খুলতে লাগলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমার, ও হাবিব, আপনি জুতা খুলবেন না, আপনার জুতার ধুলিতে আমার আরশে আজিম ধন্য হবে। এজন্য কবি বলেছেন, আরশে আজিম পরে আশিকের দরবারে মাশুকের হলো মোলাকাত। আরশে আজিম পর আশিকের দরবার মাশুকের হলো মোলাকাত। কি যে ইশকের লীলা একেবারে তালা, তুলে ধরে যত বেদ হাকিকত, তুলে ধরে যত বেদ হাকিকত। দূর হলো দূরি, নূরে মিলে নূরি, নূরে নূরে গুল জারে রে, চলছে নবী মিরাজে, চলছে নবী। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি,
সব পুলকে দোলে রে চলছে নবী মেরাজে। এই পূর্তির ধোলা জাগে সাদ সিতারায়, জাগিছে দুলকে বুলকে। এই পূর্তির ধোলা জাগে সাদ সিতারায়, জাগিছে দুলকে বুলকে। সাজিয়াছে জান্নাত গাহে হুর মালায়েক, দরুদ হর্ষে ফুলকে গাহে, দরুদ হর্ষে ফুলকে। ডাকে বাড়ি তালা মাহবুবে আলা, এসো গো মোর দরবারে চলছে নবী, চলছে নবী। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে চলছে নবী। মৌ মৌ গন্ধে ভরপুর চারদিক, মারহাবা মারহাবা কলতান। মৌ মৌ গন্ধে ভরপুর চারদিক, মারহাবা মারহাবা কলতান। উসলিত কাউসার জান্নাত দ্বার সব, খুলিয়া দিয়াছে রিদওয়ান দ্বার সব, খুলিয়া দিয়াছে রিদওয়ান। উঠে রনি রনি সালাম দনি, উঠে রনি রনি সালাম দনি। মিলন বিনা বাজে রে চলছে নবী মিরাজে, চলছে নবী মিরাজে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে চলছে নবী মিরাজে। চলে তাজি বোরাক পিছে পেলে ছায়াপথ, ভুলকে গোলক বেদিয়া। চলে তাজি বোরাক পিছে পেলে ছায়াপথ, ভুলক গোলক বেদিয়া। নুরানি পথ ধরে পেলে সাত আসমান, সিদরাতে মুনতাহা সে দিয়া। নুরানি পথ ধরে ফেলে সাত আসমান, সিদরাতে মুনতাহা সে দিয়া। চলে সিদরাতে মুনতাহা সে দিয়া। চলে সারু সন্দে নাসিয়া আনন্দে, পিঠে নিয়ে মোর নবীকে চলছে নবী মেরাজে, চলছে নবী মেরাজে। আরশে আজিম পার আশিকের দরবার, মাশুকের হলো মোলাকাত। আরশে আজিম পার মাশুকের দরবারে, মাশুকের হলো মোলাকাত। কি যে ইশকের লীলা একেবারে তালা, তুলে ধরে যত বেদ হাকিকত খোদা, তুলে ধরে যত বেদ হাকিকত। দূর হলো দূরি, নূরে মিলে নূরি, নূরে নূরে গুল
যারে রে চলছে নবী মিরাজে, চলছে নবী মিরাজে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পলকে দোলে রে চলছে নবী মিরাজে, চলছে নবী মিরাজে। জোরে বলেন মারহাবা। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন। আরশে আজিমে আল্লাহ রাসূল যখন গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে নূরানি দিদার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নূরানি দিদার আল্লাহর রাসূল পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে গেলেন, আল্লাহর দিদার পেলেন, আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াতি মেহমান আল্লাহর দরবারে চলে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের প্রতি খুশি হয়ে তার হাবিবকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন, আল্লাহর দিদার পেয়েছেন। এই চর্মচক্ষুতে আল্লাহকে দেখেছেন। পৃথিবীর মধ্যে, এই দুনিয়াতে এবং উখরবি দুনিয়াতে আল্লাহকে দেখার জন্য মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে কামনা করেছেন, দেখা দেন নাই। এবং দুনিয়ায় কোনো মানুষ আল্লাহকে দেখতে পাবে না। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলছেন, মূসা লাং তারানি, তুমি আমাকে দেখবা না। কিন্তু মেরাজের রজনীতে আমার আপনার নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সুন্দরভাবে এই চর্মচক্ষু দিয়ে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিষয়টা নিয়ে আজকে উলামায়ে কিরামের মাঝে মতভেদ হয়েছে, কারণ সাহাবীদের মধ্যে দুইটা মত হয়ে গেছে। বিশেষ করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমামদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তাদের মত হলো তার এই মেরাজের রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেন নাই। তারা এটা মত দিয়েছেন। দ্বিতীয় মত দিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাবি হযরত ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত রাবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি, খুযাইমা রাহমাতুল্লাহি আলাইহি, হযরত কাব আহবার রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম জুহরি রাহমাতুল্লাহি আলাইহি, উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মামার, হযরত আবুল হাসান আশআরি রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম আহমদ রাহমাতুল্লাহির আরেকটি বক্তব্য অনুপাতে আল্লাহর রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই মতটাকে প্রাধান্য দিয়েছেন। এগুলোর কারণ কি? হাদিস আসছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي تبارك وتعالى। মুসনাদে আহমদে 2580 নম্বর হাদিস, সুনানে কুবরা ইমাম নাসাইর সুনানে কুবরা 11473 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আমি আমার প্রভুকে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং অন্য জায়গায় আব্দুল ইবনে আব্বাস বলেন, কানা ইয়াকুলু ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু মাররাতাম বিবাসারিহি ওয়া মাররাতাম বিফুয়াদিহি। আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাসূল দুইবার দেখেছেন। একবার দেখেছেন এই চর্ম চোখে, আরেকবার দেখেছেন অন্তর চোখে।
কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ তারা বলেন আল্লাহর নবী আল্লাহকে দেখেন নাই, কারণ তারা যুক্তি দিয়েছেন আল্লাহকে তো দেখা সম্ভব না, আল্লাহ তো অসীম। প্রথমত কথা হলো আল্লাহ বলছেন মুসাকে মুসা লাং তারানি তুমি দেখতে পাবা না। দ্বিতীয়ত দলিল দিতেছেন যে আল্লাহ হলো অসীম, আল্লাহকে দেখা সম্ভব না, এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না, আল্লাহ তো অসীম। এই দুইটা মতামতের সমাধানমূলক কথা হলো আল্লাহ তো আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়ে নিয়েছেন, দিদার দেওয়ার জন্য আল্লাহ দাওয়াত দিয়ে নিয়েছেন। অতএব দাওয়াত দিয়ে নিয়ে আল্লাহ দেখা দিবেন না, এটা তো ভালো দেখায় না। তাহলে এই হাদিসগুলোর মধ্যে সমাধান কি হবে? ওলামায়ে কেরাম সমাধান দিয়েছেন, যেহেতু হাদিসে আসছে আল্লাহর নবী আল্লাহকে দেখছেন, আবার অন্য হাদিসে আসছে আল্লাহর নবী আল্লাহকে দেখেন নাই, তাহলে দুই পক্ষে হাদিস এসেছে, দেখেন নাই পক্ষে হাদিস আসছে, দেখছেন পক্ষে হাদিস আসছে। তাহলে সমাধানটা কি হবে? ওলামায়ে কেরাম সমাধান দিয়েছেন, দেখেন নাই মানে হলো পরিপূর্ণরূপে দেখেন নাই, আর দেখছেন মানে হলো আংশিক দেখছেন। বিষয়টা আরেকটু বুঝিয়ে বলি, আমরা আসমান দেখি কিনা? কি বলেন, আসমান দেখি কিনা? যখন আমরা আসমানের দিকে তাকাই, সুন্দর করে আসমানটা দেখি, কিন্তু আসমানটা পরিপূর্ণ আসমানটা আমরা কি একত্রে দেখতে পাই কিনা? কি বলেন, পাইনি। এখন কেউ যদি বলে আসমান দেখি নাই, সে আসমান দেখে নাই, তাহলে এটা কি সঠিক হইল নি? দেখে নাই মানে হলো পরিপূর্ণ দেখে নাই, কিন্তু আসমানের যেদিকে তাকাছে সেদিকে দেখছে কিনা? ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তো অসীম, আল্লাহ কোনো স্থানে সমাসীন নয়, আল্লাহর কোনো সীমারেখা নাই। অতএব আল্লাহকে কিভাবে দেখছেন? ওই আসমান দেখা যেমন পরিপূর্ণ দেখা যায় না, কিন্তু আসমান দেখা যায়, ঠিক আমার আপনার নবী আল্লাহকে দেখছেন, তবে পরিপূর্ণভাবে দেখেন নাই, কিন্তু দেখেছেন। এটা হলো সমাধান। যেখানে আসছে দেখেন নাই, ওই দেখেন নাই কথার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর নবীকে, আল্লাহর নবী আল্লাহকে পরিপূর্ণরূপে দেখেন নাই। আমরা যেমন একজন মানুষের দিকে লক্ষ্য করলে তার পা থেকে মাথা পর্যন্ত দেখি, ঠিক আল্লাহকে আল্লাহর নবী এভাবে দেখেন নাই, তবে দেখছেন যেভাবে আমরা আসমান দেখি। এটা হলো দুইটা হাদিসের সমাধান। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দিদার দিয়েছেন, আল্লাহর হাবিবের সাথে দেখা করেছেন, আল্লাহর হাবিবের সাথে মোলাকাত করেছেন, আল্লাহর নবীর অন্তরের মনের সকল দুঃখ কষ্টকে দূর করে দিয়েছেন, আল্লাহর হাবিবকে খুশি করিয়েছেন। এবং যখন আল্লাহর কাছ থেকে আল্লাহর হাবিব বিদায় নিয়ে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে একটা হাদিয়া দিয়েছেন, যেটা হলো 50 ওয়াক্ত নামাজ। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে হাদিয়া নিয়ে তিনি পৃথিবীর দিকে, দুনিয়ার দিকে ব্যাক করলেন, দুনিয়ার দিকে আসতে লাগলেন। পথিমধ্যে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ও আখির জামানার নবী, ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর দরবার থেকে আসছেন, আল্লাহ আপনাকে কি হাদিয়া দিয়েছে? কারণ তিনি জানেন আল্লাহর দরবারে আসলে আল্লাহ হাদিয়া দিবেন, কারণ তিনি যখন আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহ তাকে হাদিয়া দিয়েছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। তিনি বললেন, ওগো আখির জামানার নবী, আপনাকে বলি, ইরজি ইলা রাব্বিকা ওয়াসআলিল তাকফীফা, যান আপনার প্রভুর কাছে ফিরে যান এবং গিয়ে সহজতা কামনা করেন, কমিয়ে আনেন, কারণ আপনার উম্মত লা ইয়াস্তাতিউনা, তারা এই 50 ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম হবে না। মূসা আলাইহিস সালামের কথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে গেলেন, ফিরে গেলেন।
গিয়ে কমিয়ে আনলেন। আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দিছে। আবার মুসা আলাইহিস সালামের কাছে আসছেন। আবার মুসা বললেন, না না, এই 45 ওয়াক্ত পড়তে পারবেন, আবার যান, আবার কমিয়ে আনেন। এভাবে করে আল্লাহ রাসূল 9 বার মুসা আলাইহিস সালাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসা যাওয়া করতে করতে শেষ পর্যায়ে 5 ওয়াক্ত হয়েছে। আবার মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। মুসা আলাইহিস সালাম বললেন, এই 5 ওয়াক্ত পড়তে পারবেন, আবার যান, গিয়ে কমিয়ে আনেন। আল্লাহ নেই বলেন, না ভাই, আমি আর পারবো না। ইস্তাহাইতু রব্বি, আমি আমার প্রভুর কাছে আরো কমাইতে যাওয়ার ব্যাপারে আমি লজ্জাবোধ করতেছি, আমার লজ্জা লাগতেছে। আল্লাহর নবী আর যান নাই, এই 5 ওয়াক্ত নিয়ে ফিরে আসলেন। আসমান থেকে আওয়াজ হয়ে গেল যে আমার ফরজ জারি হয়ে গেছে। অর্থাৎ আমি যে 50 ওয়াক্ত বলছি সেই 50 ওয়াক্তে জারি আছে। দুনিয়ার হে নবী, আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে চলে আসলেন হাদিয়া নিয়ে। সকালবেলায় নবীজি সাহাবীদের মাঝে বলতে লাগলেন, ঘটনা বললেন। রাত্রিবেলায় সামান্য সময়ে মেরাজে গিয়েছে। এই যে আল্লাহর নবী এই সফর করেছে, জান্নাত জাহান্নাম সফর করেছে, জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, আরো অনেক ঘটনা, অনেক riwayat সংক্ষিপ্ত করা হয়েছে। এগুলো আমি সংক্ষেপ করছি যেহেতু সময় সংক্ষিপ্ত। এই বিশাল সফরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 বছর কাটিয়ে আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক রাত্রের সামান্য সময় সফর করছেন। riwayat আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গিয়েছেন, ওযু করছেন, এসে দেখছেন উযুর পানি এখনো গড়িয়ে যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল যে বিছানায় শোয়া ছিলেন সেই বিছানা এখনো গরম আছে। কিন্তু এই সামান্য সময়ের মধ্যে আল্লাহ রাসূল দীর্ঘ সফর দিয়ে আসছেন, এর মাঝে দীর্ঘ 27 বছর অতিবাহিত হয়ে গেছে। এই কথা শুনে কাফেররা তো অবাক হয়ে গেছে। কাফেররা বিষয়টাকে অবিশ্বাস করলো যে মুহাম্মদ তো মিথ্যাবাদী, এতে মিথ্যা কথা বলতেছে। যারা বলেন নাউজুবিল্লাহ। বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ শরীফ থেকে, হেরেম শরীফ থেকে, হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব প্রায় 1 মাসের দূরত্ব। সেখানে নাকি রাতের সামান্য সময় চলে গিয়েছে। তারা এটা মানতে পারে নাই। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা শুরু করছে, বলো তো বাইতুল মুকাদ্দাস কেমন দেখি? বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, ফিলার কয়টা, বাইতুল মুকাদ্দাসে কয়টা ফ্যান আছে, কয়টা ছিদ্র আছে, কয়টা কাতার আছে, এভাবে করে বিভিন্ন প্রশ্ন করতেছে। আল্লাহ রাসূল বলতেছেন, আমি ওই দিন তাদের প্রশ্নগুলো শুনে এত বেশি চিন্তাগ্রস্ত হয়েছি, আমি আর কখনো এত বেশি পেরেশান হই নাই। কারণ আজকে তারা যদি আমি উত্তরগুলো দিতে না পারি তাহলে তারা আমাকে আজকে অস্বীকার করবে, কিন্তু আমি তো গিয়েছি, নামাজ পড়ছি, আমি কি জানালা দরজা গনেছি? আমি তো আপনাদের মসজিদে 60 বছর নামাজ পড়াই, আমি তো এখনো মনে হয় বলতে পারবো না এই মসজিদে কয়টা জানালা, কয়টা এরকম কি আছে, ফিলার আছে, বা কয়টা ফিলার দেওয়া হয়েছে। আমরা অনেকেই বাইতুল মুকাররম মসজিদে নামাজ পড়ছি না ঢাকায়? আপনারা মুজাফফরগঞ্জ মসজিদে নামাজ পড়ছেন না? বলতে পারেন মুজাফফরগঞ্জ মসজিদে কয়টা ফিলার? কি কেউ নামাজ পড়তে গেলে এগুলো গনে? আল্লাহ রাসূলকে তারা এগুলো জিজ্ঞাসা করে, পেরেশান করে ফেলেছে। আল্লাহ রাসূল বলেন, তারা যখন আমাকে প্রশ্ন করছে, আমি তাদের প্রশ্নগুলো শুনে পেরেশান হয়ে গেলাম। আজকে তাদেরকে আমি কি উত্তর দিব? যদি উত্তর দিতে না পারে তাহলে আমাকে মিথ্যাবাদী বলবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে অপমানিত করেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ রাসূলের সামনে তুলে ধরেছেন। আল্লাহ রাসূলকে বললেন, ও নবী, আপনি হলেন আমার বন্ধু, আমার দোস্ত, আপনাকে কোনো কাফের মুশরিক অপমান করবে এটা আমি সহ্য করব না। আপনি দেখে দেখে তাদের উত্তরগুলো দিয়ে দেন। দেখেন আপনার সামনে তুলে ধরা হয়েছে, বলা হয়েছে 2টা সিস্টেমে, হয়তো মাঝখান থেকে পর্দা সরিয়ে দেওয়া হয়েছে, অথবা বাইতুল মুকাদ্দাসটাকে আল্লাহ রাসূলের সামনে তুলে এনে ধরা হয়েছে। তখন কাফের যতগুলো প্রশ্ন করেছে আল্লাহ রাসূল দেখে দেখে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এরপরও কাফেররা বিশ্বাস করে নাই।
মোহাম্মদ এখানেও জাদু লাগাইছে, যারা বলেন নাউজুবিল্লাহ। এই মেরাজের ঘটনাকে কেন্দ্র করে কিছু কিছু মুসলমান যারা ইমান দুর্বল ছিল এরা কাফের হয়ে গেছে, আবার কিছু কিছু কাফের এই ঘটনা শুনে তারা মুমিন হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, যারা বলেন সুবহানাল্লাহ। অতএব সম্মানিত হাজরিন, এই মেরাজ এটি আমাদের শিক্ষণীয় বিষয়, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এবং যেভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্দিক উপাধি পেয়েছেন এই মেরাজকে বিশ্বাস করে, এজন্য এই মেরাজের বিষয়গুলো বিশ্বাস করে আমরাও আবু বকর সিদ্দিকের মতো সিদ্দিক হতে চাই, আমরা নবীজির আশেক হতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।